সকাল থেকে নেমেছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টি দেখলে যেন মনটা ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সবাই ভিডিওতে একটা লাইক করে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটি বরাবরের মতোই সকাল থেকে স্টার্ট করেছে। এখানে হচ্ছে রুটি বানানো হয়ে গিয়েছে অনেকগুলা, কারণ নিহারি দিয়ে খাওয়া হবে। তো নিহারির ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, অ্যাড করতে ভুলে গিয়েছি। যাই হোক, অনেকগুলো রুটি কিন্তু বানানো হয়েছে। আর এই ভিডিওটি ছিল গত শুক্রবার দিনের। সেদিন হচ্ছে বাসায় সবাই ছিল, তার জন্য সবার জন্যই কিন্তু রুটি বানানো হয়েছে। তো এই তো আমি হচ্ছে রুটিগুলো চেকে নিয়েছি আর সবার নাস্তা করা অলরেডি শেষ। তারপর একটু বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখি সব গাছ মারা গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে খুব সুন্দর আলু গাছ হয়েছিল, তো ওইগুলোও কিন্তু মারা গিয়েছে। শুধু ক্যাকটাসটাই বেঁচে আছে। ক্যাকটাস যেহেতু মরুভূমির গাছ, তো এইগুলা খুব একটা সমস্যা হয় না। যাই হোক, এখানে যেহেতু আমি শুক্রবারের ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো সেদিন হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল আর সাথে হচ্ছে আমি কাবাব ভেজে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন হাঁড়ি ভর্তি বিরিয়ানি। আমাদের বাসায় সবাই কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, তার জন্য দেখা যায় কম বেশি বিরিয়ানি রান্না করা হয়। পোলাও খুব একটা রান্না করা হয় না। তো এই তো বিরিয়ানিটা একদম সুন্দর ঝরঝরে হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। শুক্রবার দিন সবাই বাসায় থাকে, তাই আমি চেষ্টা করি রান্নাটা একটু আগে ভাগে বসিয়ে দেওয়ার। সেই জন্য গরু মাংসটা রাতেই ফ্রিজ থেকে বের করে রেখে দেই। এতে করে সকালে উঠে খুব সুন্দর করে এটা ভিজে থাকে আর মাংসগুলো কেটে কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া যায়। তো খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে মেয়ে বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, সেজন্য তার জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াইয়ের মধ্যে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো লেগে গিয়েছে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি এগুলো ছুটে আলাদা হয়ে যাবে। আর এদিকে আমি হচ্ছে একটু চা বিস্কিট খাবো। চাটা আমার শাশুড়ি হচ্ছে বানিয়ে দিয়ে গিয়েছে। ওনার হাতের চা কিন্তু অনেক বেশি মজা হয়। আর বাসায় বিস্কিট ছিল না, তো ওই বিস্কিটের প্যাকেটটা কেটে আমি জারের মধ্যে ঢালছিলাম। তো এই তো বিকালের নাস্তার মধ্যে আমার একটু চা হলেই হয়ে যায়। আর ইদানিং আমার চা কফির প্রতি নেশাটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। মনে হয় যে একটু কফি খেতে পারলে একদম আমি বেঁচে যাই, এরকম একটা অবস্থা। কিন্তু চার প্রতি আমার খুব একটা ঝোঁক নেই বললেই হয়। আর দেখেন সন্ধ্যার আকাশটা কত বেশি সুন্দর, মাশাল্লাহ। এটা হচ্ছে মাগরিবের একটু আগে হবে। খুবই ভালো লাগছিল, তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই আপনাদের সাথে শেয়ার করব বলে। অনেক দিন পর হচ্ছে ইউটিউবে ভিডিও দিচ্ছি, তার জন্য দেখা যাচ্ছে খুব একটা ভিউ হচ্ছে না, কারণ অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে, প্রায় 3-4 মাসের মতো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।